السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله প্রিয় হাজির আজকে এই শাস্ত্রীয় মাহফিল 3 দিন ধরে ইমাম হয়েছে আজকে শেষের দিন। কথা হলো আমরা কেন এই শাস্ত্রীয় মাহফিল আমরা আসি, কি উদ্দেশ্যে আসি? ঘোরাফেরা করতে এমন কিছু না, দিনকে পাওয়ার জন্য, আল্লাহর পথে চলার জন্য, আমার খবর এই জন্য এমন কিছু খেয়াল রাখতে হবে। যেহেতু এটা কোনো ধর্মীয় কোনো রাজনৈতিক কোনো মাহফিল নয়, সম্পূর্ণ একটা অরাজনৈতিক একটা সংগঠন। এর মাধ্যমেই আপনার তালিম দেওয়া হয়, যেগুলো তালিমে সব দেওয়া হয়। তো যাই হোক, আপনারা এই 3 দিন যদি ওয়াজ হয়েছে, অনেক ওলামা কেরাম ওয়াজ করেছেন, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেছেন। আসলে আপনার এগুলো খেয়াল করে এগুলো খেয়াল করে আমল করার চেষ্টা করবেন। আর আপনারা এখানে সবই আপনারা হেজবুল্লাহ সদস্য মনে করি। আপনারা যদি হেজবুল্লাহ দিয়ে খেয়াল রাখবেন, সবসময় খেয়াল রাখবেন, যাতে করে আমাদের সংগঠন আরো জোরদার হয়। বিভিন্ন এলাকায় যারা আমাদের পীর ভাই মুহিব্বিন যারা আছেন, তাদের ভিতরে আমার এই কথা, যে এলাকায় থাকেন, যে জেলায় থাকেন, যেখানেই থাকেন, আপনারা সংগঠন করবেন। এই সংগঠনের মাধ্যমে আপনার তিনি কাজ চলবে। এগুলোর জন্য আমার কেন্দ্র আছে, প্রয়োজন হয় তার সাথে পরামর্শ করবেন, কোনো সমস্যা নেই। আর আপনার আরেকটা কথা হলো এই কিতাবই বলা হলো দিনিয়া মাদ্রাসা। দিনিয়া মাদ্রাসা পিছনে 1960 আপনার এই মাদ্রাসা করছেন। আস্তে আস্তে এখন তো এসেছে। এই দিনিয়া মাদ্রাসা আমাদের শিক্ষার একটা ধারক। যেহেতু যত শিক্ষাই হোক, যাই হোক, কিন্তু আমাদের শেষার আদর্শ, শেষার আমল, শেষার আকিদা সব কিছু আপনার এই দিনিয়া মাদ্রাসার সিলেবাসের মধ্যে আসে এবং তার মাধ্যমে সব কিছু। আশাবাদী আপনারা এই দিনিয়া মাদ্রাসা আপনার বিভিন্ন এলাকায় করার চেষ্টা করবেন। আল্লাহ যাকে যেভাবে তৌফিক দিয়ে সেটা তারা চেষ্টা করেন। ডিজিটাল আপনার যে নিয়ম আছে, কোনো সমস্যা নেই, এদিকে কাজ করবে। আমাদের লোক তারা এখনো পিস্তল, বারবার বলতেছি যে আপনারা দুনিয়া মুদ্রা করছে, কিন্তু সবাই করে পারছে না। কিন্তু এটা তো ঠিক নয়। আমাদের চেষ্টা করে আমাদের সংগঠন, আমাদের কাজ, আমাদের আদর্শ, আমাদের আমার আখলাক মত টিকিয়ে রাখতে হবে। এই দিনই হচ্ছে প্রয়োজন। কথা বুঝতে পারছেন? এটা খেয়াল রাখবেন, বলুন না। যেহেতু আপনার ভবিষ্যৎ প্রজন্ম, তাকে কোন পথে দেবেন? একটা পথ তাকে দেখাবেন যে আপনি এই পথে যাও। আজকে সব যদি না পড়ে তো আমাদের ব্যর্থ, যার জন্য এই বিনিয়োগ রয়েছে। আপনার যেগুলো খেয়াল রাখবেন, আপনার ছেলে নাতি যারা আছে তাদেরকে এই বিনিয়োগ যেটা আছে নিয়মটা পড়ার চেষ্টা করবেন, যাতে তারা কাটিয়ে আগে করতে পারে। এই যে খেয়াল, কারণ সময়টা কিন্তু খুব একটা ভালো নয়, দেশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। এই যে খুব সাবধানে কাজ করতে হবে, দিনের শিক্ষা এখানে আনা ব্যাপার, এটা আপনার ধরে রাখতে হবে। তাহলে
থাকার জন্য যারা প্রয়োজন সেইটা বললাম। আমাদের অন্য কোনো কিছু নেই, এই একটাই আছে, এই দিনই মানুষ কথা বোধের কি বলছি। এই জন্য আপনারা সেই খেয়াল করে কাজ করবেন। দ্বিতীয়ত তালিম, আপনার তালিম হবে সাপ্তাহিক তালিম, মাসিক তালিম, সেটা আমাদের তরিকা পোষ করেন। আপনার নিয়মিত এই তালিম আপনারা আসবেন, থাকবেন, সাপ্তাহিক হোক, মাসিক হোক, তাদের পিছনতুল্লাহ আমাদের বলতে এখানে হেজবুল্লাহ নাই, সেখানে আপনারা একজন বা দুজন বা তিনজন যদি আমাদের লোক থাকে, মিলে একটা সংগঠন করা, এর মাধ্যমে একজন মুরব্বী হয়ে আপনার সামাজিক পরিস্থিতি করা, এর মাধ্যমে আপনার তালিম নেওয়া, এইটা হুজুরের হুকুম। আসলে আপনার সেটা খেয়াল করে সেইটা কাজ করবেন। আর আপনার এই যে আরেকটি কথা হলো, এই আজকে আমাদের বাইরে আছে, আপনার বাইরে অনেক কিতাব, বই, পুস্তক বিভিন্ন আসছে যা আমাদের আকিদার বিরুদ্ধে, এটা খেয়াল রাখছেন। অনেক বই আছে যেটা আকিদার বিরুদ্ধে, যেটা আপনি সহসা সামনে ধরে বুঝবেন না। এই জন্য বলছি যে আপনার এই মানে কত বই পুস্তক যা কিনবেন, দরবার থেকে বই বের হয়েছে, আপনাদের জন্য, আমাদের জন্য যেটা সম্পূর্ণ আপনার জন্য, আমাদের আদর্শ, আমাদের আকিদা, আমাদের রক্ষার্থে আপনার এই কিতাবগুলো বের হয়েছে। আসলে আপনার এই বই কিতাবগুলো একটা সেট আপনার দিয়ে যাবেন, চেষ্টা করবেন, অন্যকে নিজেও পড়বেন, অন্যকে পড়াবার চেষ্টা করবেন, খেয়াল আছে। আর হলো তাবলিগ পত্রিকা, তাবলিগ পত্রিকা, তাবলিগ পত্রিকা আপনার দাদা করেছেন। এখন কথা হলো যে তার ওখানে আমরা থাকি, আমার কর্তব্য কিনা এই তাবলিগের পত্রিকার বেরোক হওয়া, কি বলেন? কথা বুঝতে পারছি কি বলছি? কত খেয়াল রাখবেন, নিজের স্বার্থ নিজের বুঝতে হবে, যে আমার কোনটা স্বার্থ, আমার কোনটা আরেক। এখানে তাবলিগ পত্রিকা খেয়াল রাখবেন যে যারা আছেন আরো লোক দাওয়াত দেবেন, তারা পত্রিকা জন্য হয়। আর আপনার পরিমুকুল, মাসিক পরিমুকুল আছে বাচ্চাদের জন্য, ওদের তালিমের জন্য এই পরিমুকুল দেওয়া হয়। আজকে বর্তমানে অনেক বাচ্চাদের মানে বই বের হয়েছে, যেটা অনেক সময় দেখা যায় আমাদের আকিদা বিরোধী অথবা অন্য কিছু। এই জন্য বলছি যে আপনারা পরিমুকুল পত্রিকা দিয়ে খেয়াল রাখবেন। যাই হোক, আর একটা জিনিস হলো এই যে আপনার যারা আছেন আপনাদের আগামী এই ফাল্গুনে এই মাসে এই রোজা আমরা তিনবার বাদে আমাদের তিন দিনের পর, 3 দিন পর আগামী আপনাদের আপনার এই আপনার আসবেন, আপনাদের সবাই দাওয়াত, সবাই দাওয়াত। আপনার আসবেন তো? কি আসবেন? খেয়াল রাখবেন। আরো ভালো জিনিস, রোজার সময় আমাদের বলছিস ভালো জিনিস, এর মধ্যে অনেক কিছু করে, অনেক পীর রয়েছে যাদের সঙ্গে অনেক যারা যাই হোক, আপনারা চেষ্টা করবেন থাকার জন্য, খেয়াল রাখবেন যদি আপনার নিয়মিত থাকতে পারেন এবং আসতে পারে, এদিকে খেয়াল রাখবেন। আর ছেলেদেরকেও নিয়ে আসবেন, আপনি যে ছেলে দিয়ে আসবেন তাতে আমার সেই পথ পায়। আর আপনারা এই
আপনার কথা খেয়াল রাখতে হবে। এই দিনের মাথার মধ্যে একজন লোক আছে, কথার পথে কি বলছি, এই দিনের মাথার দিয়ে আপনার এইটাকে পিছিয়ে ফেলে দিচ্ছে, এটা এই বলেছি। আপনার সাবধান থাকবেন, যদি দিনই মাথার বিরাইতে পারে ওর ঋণ আছে, ওর সব কিছু আছে, আপনার কাছে যারা চেষ্টা করেন যে এই মাথাকে আন্ডারে চলে না অন্য কিছু, এটি খেয়াল রাখবেন। দুশ্মন সে বসে নেই, প্রত্যেকের আকিদার প্রত্যেকের আমল দিতে হবে, কিন্তু সবটার দোহাই হল যে আমার বাবার কষ্টের হিসাবে পরীক্ষা। কথা বুঝতে পারছেন? কথা খেয়াল রাখবেন, খুব ভালো করে খেয়াল রাখবেন। এই যে আমার বাবা হোক তার যেই হোক, আমাদের আদর্শ আমাদের পীরটা বলছেন, এর বাইরে আমরা পড়াশোনা করতে রাজি নেই, ঠিক আছে? আর আগে একটা দেশে বুনিয়াদ বড় কঠিন জিনিস, ভিত্তি বড় কঠিন জিনিস। আপনারা সেই দিকে কাজ করবেন। আর আপনারা গিয়ে এই দাওয়াতি কাজ বন্ধ রাখবেন না, সর্বত্র দাওয়াতি কাজ দিয়ে যাবেন, সর্বত্র এটা খেয়াল রাখবেন, দাওয়াতি কাজ বন্ধ রাখবেন। যাই হোক, দাওয়াতের আল্লাহ সবাইকে গ্রহণ করুন। আর আগামী না করে অর্থাৎ সামনের পথে খুলে আপনারা মাস পরে আপনার মাস অনেক আজকে বাসাকে মরে, সেটা ঠিক নেই। তো যাই হোক, খেয়াল রাখেন, আল্লাহ বরকত দেবেন। আল্লাহ আর কিন্তু আমার ভাবনা যে এইগুলা বলো, তখন রোজা দেখতে পাশে দিবেন না, রোজা এখানে আমার খেয়াল রাখবেন। আমরা সব সেন্টে 3 দিন থাকবো, রোজা এখানে রাখবো। কি এই নিয়ত করা যায়? নিয়ত করা যায়? খেয়াল রাখবেন। আর আপনারা কাজ করবেন। আর এই লেবাস পোশাক দিকে খেয়াল রাখবেন, লেবাস পোশাকের দিকে খেয়াল রাখবেন। একটা হলো শরীয়ত মোতাবেক লেবাস, আর একটা হলো দুনিয়াবি লেবাস। লেবাস কিন্তু একটা কঠিন জিনিস, কিন্তু লেবাসটা খুবই কঠিন জিনিস। এজন্য সাবধান, যথাসম্ভব চেষ্টা করবেন আপনার স্বাভাবিক লেবাস করতে চেষ্টা রাখবেন। আমার নবী যেটা আমল করে না, এটা কি আমাদের আমল? কি আমাদের আমল? এদিকে খেয়াল রাখতে হবে, আমার নবী কি করেছে। তার এবার পোশাক কিরকম ছিল, তার আচরণ কি ছিল, তার আমল কি ছিল, এসব খেয়াল করে আমাদের চলা। যেহেতু দাদা সুন্নতের পাবন ছিলেন, দাদা সুন্নতের পাবন ছিলেন। আপনার কথা শুনবে, এই জন্য বলছে আপনার আওলাদ আপনার খেয়াল রাখবেন যে আমি রসুলের সুন্নত আমল করতে আমরা সে তৌফিক দান করব। যাই হোক, বেশি কথা সময় কম। আর আপনার এখানে ছেলে মেয়ে অনেক কষ্ট হয়েছে। আপনার কথা দেবেন। কোন সমস্যা হয় আল্লাহ সুযোগ করে দেবে। আর যাই হোক, আর কথা হলো আপনার জীবিত চলবে। এখান থেকে 8 মাস পরে আবার এখানে আসা, এটা অনেক বড় কিন্তু আপনার বিভিন্ন প্রচেষ্টা চলছে, এর মধ্যে আমরা বিভ্রান্ত না হয়ে যাই, এদিকগুলো আমি খেয়াল রাখি।
যাই হোক কথা আপনারা বলে রাখুন, দোয়া করবেন এই শাসিনা দরবার, এই শাসিনা দরবারকে বেদাত থাকে কোনো আপনার এই বেদাত না হয় সেদিক খেয়াল রাখবেন। কথা বলে কি বলছি, অনেকের চেষ্টা যে এটাকে শেষ করা, শাসিনা যে আদর্শ করে চলে এইটাকে শেষ করার অনেকের খেয়াল আছে, কিন্তু সাবধান, লেবাসের পোশাকের এগুলো দিয়ে শর্ষিনের মতো হইয়া শর্ষিনের বিরোধী করে কথা বোঝেন। এটা আপনারা অনেকে বলবেন না, আপনারা অনেকে বলতে হবে। এই জন্য বলছি, যত হোক আর যাই হোক আল্লাহ আছে নাই, আল্লাহ আর দোয়া করবে যারা বৃদ্ধশ্রম করে সড়ক আল্লাহ তাদের তারা হেদায়ত দিচ্ছে। درشكم اللهم সবাই তওবা ইস্তিগফার করুন, গায়ে গায়ে হাত দিয়ে বসুন, সবাই তওবা ইস্তিগফার করে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করতেছি সগীরা কবিরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি সুবহানাল্লাহ মুহাম্মদ মুহাম্মদুল্লাহকে, जिनके पीर जमान कुतुबुल आलम हज़रत मौलाना शाह सूफी अबू जाफर मोहम्मद साले साहब रहमतुल्लाह अलैह जिस तरीक़े नक्शबंदिया, चिश्तिया, कादिया, नज़दिया, मुहम्मदी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। আমরা সেই কথাগুলো শুধু থাকবো, কিন্তু দরবারে নিয়ম করে মেনে চলো। কে কে রাজি আছেন? কে কে রাজি? নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সকলে হাদিসের দোয়া চাই। বিশেষগুলো নারী অসুস্থ, গ্রামের মসজিদের মধ্যে আমাদের শুনেছি, ওদেরগুলো আলহামদুলিল্লাহ অনেক করছে। আপনি বলেন আমরা সকলের মধ্যে দোয়া চাই, আমাদের কার্যক্রমে কিংবাই অভিজ্ঞ আমরা যারা এখানে আছি আসতে পারে নাই, সকলের পক্ষ থেকে আমি নামতে আছি, আমাদের কোনো কারণে বিশেষ করে মনে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। আমরা দোয়া করে তারা বাড়াই দেন, করে দেন, হেফাজত করে দেন, আমাদের নিয়মিত
আমাদেরকে তিন দুনিয়া হায়াতে বাড়াই ও ভাই দোয়া দিয়েছেন গণতন্ত্র সরকার মালিক প্রধানমন্ত্রী তরফ থেকে দোয়া দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাম জানিয়ে দোয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী দোয়া দিয়েছেন ইহুদি থেকে দোয়া দিয়েছেন জনসাধারণ প্রতিমন্ত্রী দোয়া দিয়েছেন অনেক প্রতিমন্ত্রী রচনা জাহিদ ঘটনা পরিপ্রেক্ষিতে দোয়া দিয়েছেন আল্লাহ আব্দুল তিনি সালাম দোয়া দিয়েছেন আল্লাহ আবু সাহেব সালাম জানিয়ে দোয়া দিয়েছেন হরিজন কিশোর প্রেরণীয় দেওয়া কমিশনকে সালামদের দোয়া দিয়েছেন আমাদের ইসলামী এমপিকে আমাদের আনতে পারেন নাই তিনি বিশেষ রাজনীতির চিন্তাতে সালাম দোয়া দিয়েছেন মহিদিন মহারাষ্ট্রে আমাদের কাজের মন্ত্রী আব্দুল ভাই সহ সকলে যদি ইসলামিক ধর্মের আমাদের নামে যেমন দোয়া আছে এখানে আমরা সকলের জন্য হসপিটাল মানে দোয়া দিয়েছেন আমরা হসপিটাল দোয়া চাই যারা সালাম জানাইছেন এই দরবারে খেদমত করেন এই দরবার যারা মহাব্বত করেন এই দরবারের চিন্তা করেন আল্লাহ তাদের করেন এবং হেয়াল খেয়ালের কবুল মঞ্জুর করবেন আমরা বিশেষ আওয়াজ দোয়া চাই আপনাদের কাছে আগামী শুক্রবার জুমার দিনে ইমাম যারা আছেন অনুরোধ করবো হকিয়া দরবারে কথা বলবেন নিজেদের জবাব দিবেন প্রচার করবেন এবং ওই গুলোতে বিশেষ করে কিন্তু হায়াত সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম درشق اللهم صل على نبينا صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم এখন দোয়া করতেছি সবাই সবার দোয়া করবেন বিশেষ দোয়া করবেন আর তাদের দোয়া করবেন اللهم آمين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم بارك الله আজকে প্রায় 3 দিন ধরে ওয়াজ মসজিদ হয়েছে আল্লাহ আপনাকে 3 দিন ওয়াজ মসজিদ সবাইকে আল্লাহ কবুল করবেন সবাইকে আল্লাহ কবুল করবেন আল্লাহ তোমার হাতে সবর আল্লাহ কেউ যদি খাদিয়াতে বাড়ি ফেরত না দেয় আল্লাহ সবার দামানটা পুরো করে দেওয়া সবার দামানকে পুরো করে দেয় রসুল বাপকে জিয়ারত নসিব করে দেওয়া नेक आमों का तौफीक देना इल्मे शरीयत मार्फत हासिल कर तौफीक देना सवाई के तरीके कामिल कर देना सवाई का अल्लाह से मुसीबतों से देना रब्बना वफ़िर लना ज़ुनूबना या अल्लाह अल्लाह शख्सियत वाली दुनिया से अल्लाह तुम्हारे पावर दृष्टि अल्लाह का दिल देखिए उसका पूरा कर दिया सभा दिल देखिए उसका पूरा कर दिया अल्लाह के खासियत वाली फरमाना अल्लाह और कामत के पूरा कर दिया अल्लाह की या अल्लाह आपका अल्लाह फरमान कौन अल्लाह या अल्लाह अल्लाह के खादियत दीवार पर ना कर अल्लाह सबाई को अल्लाह सही साले में बातें पहुंचे सबाई के खाना से पहुंचे दिया अल्लाह अल्लाह के नाम कर दो दिले नाम में भूख न करो से अल्लाह जीवन समस्त अल्लाह अपने माफ कर दो जीवन समस्त अल्लाह माफ कर दो तो वही का अल्लाह कर दो अल्लाह अल्लाह लोग दुआ से आने शादी पढ़ा दुआ से अल्लाह Allah Taala selain Allah Taala mustahil tauhid
دين خدمت كل توفيق جانا অনেক বিবাহ অসুস্থ অনেক লোক অনেক জীবে মারা গিয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ এই মাহের রমজানের আল্লাহ সকলে দোয়া করুন আল্লাহ হযরত মির্জা ফজলুল্লাহর খায়াত দারাজ করে দেন বুজুর্গকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ আমাদের হায়াত থেকে কেটে হায়াত বৃদ্ধি করে দেন আমাদের ربنا اغفر لنا ذنوبنا الله شوف لنا قربنا الله يقول ذلك احسن شرك الله عباد الكرام الله ورغب شهدوا في سؤال قريبا في الله تعالى سيدنا الله Allah berikan kita dengan asyik. Allah berikan dengan asyik. Allah berikan dengan asyik. Allah berikan آمين